আমরা আসলে সমগ্র জাতির কথাই যদি বলি তাহলে কেউ এখানে নিরাপদ না। আসলে নারীরা বরাবরই অনিরাপদ ছিল। এখন তো প্রশ্ন থেকে যাচ্ছে যে কোথায় নিরাপদ। নারীরা পর্দাশীল থাকলে ধর্ষণ কমে যাবে। মেয়েরা আসলে কোথাওই নিরাপদ না। আমি মনে করি নারীরা সব জায়গায় নিরাপদ। বর্তমান যে পরিস্থিতি আসলে আমরা দেখছি সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আসলে নারী কোথাও নিরাপদ না, না ঘরে না বাহিরে না শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাস্তায়, যত জায়গায় বলে না কেন আমরা কোথাও আসলে নারীরা নিরাপদ না। দেখেন, নারীর নিরাপত্তা হিসাব তো এক ধরনের হিসাব, কিন্তু আমরা আসলে সমগ্র জাতির কথাই যদি বলি তাহলে কেউ এখানে নিরাপদ না। যে কোনো জায়গায় ছিনতাই হচ্ছে, যে কোনো জায়গায় হচ্ছে ধর্ষণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, কিন্তু এই ধরনের কোনো ধরনের মানে শাস্তির আওতায় আনা হচ্ছে না, যার কারণে এটা দিন দিন বেড়েই চলছে। শাস্তিগুলো খুব দ্রুত করা উচিত। এখনকার পরিস্থিতি তাহলে বললে ভুল হবে, কারণ নারীরা আসলে কখনোই নিরাপদ ছিল না। নারীদের এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এখন আমাদের যেটা হচ্ছে, এখন বোল্ডলি কিছু বড় বড় ধর্ষণের ঘটনা সামনে আসাতে বাকিগুলো সামনে আসছে, কিন্তু আসলে নারীরা বরাবরই অনিরাপদ ছিল। বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হেনস্থা করে এবং সেই যে হেনস্থাকারী তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এটা হচ্ছে কিছু বিপদগামী যারা নিজেদেরকে ইসলাম ধর্মের বলে দাবি করে, আসলে ইসলাম এগুলো শেখায় না। নারীরা সমাজে নিরাপদ, এখন তো প্রশ্ন থেকে যাচ্ছে যে কোথায় নিরাপদ। নিরাপদ কোথায় এটা আসলে সমাজ তৈরি করে দিবে, যে নারীর নিরাপত্তা কোথায়। এই দায়িত্বটা কিন্তু সমাজের, পরিবার থেকে পুরুষ সমাজকে ওইভাবে বড় করতে হবে যেন নারীকে সে সম্মানের চোখে দেখে এবং নারী যেন তার কাছে সবসময় নিরাপদভাবে থাকে। সে যেন একটা নিরাপদ জায়গা, একটা নিরাপদ সমাজ তৈরি করে দিতে পারে। এটা কিন্তু একজন পুরুষের দায়িত্ব। নারীদের সেফ থাকতে হবে নিজেদের, তার কালচারি অনুযায়ী, স্বাভাবিক পোশাক আশাক দিক দিয়ে পর্দাশীল হওয়া। নারীরা পর্দাশীল থাকলে ধর্ষণ কমে যাবে, এটা আমার বিশ্বাস। আর এই মাদকের থেকে একটু দূরে রাখতে হবে। বেশিরভাগ মাদকের কারণে ধর্ষণ হচ্ছে। নারীরা আসলে কোথায় নিরাপদ এই বিষয়টা উত্তর দেওয়ার কঠিন, এর থেকে বরং সহজ নারীরা কোথায় নিরাপদ নয় তা বলে। নারীরা নিজেদের বাসভবনে নিরাপদ নয়, নিজের পরিবারের সদস্যদের কাছে নিরাপদ নয়, স্কুলে নিরাপদ নয়, কার্যস্থলে নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নয়। এটাই আমরা দেখতে পাই। ধরেন আমাদের যেই ছোট্ট বাচ্চা আসিয়া, সে ধর্ষিত হলো কাদের কাছে? তার নিজেরই পরিবারের এক্সটেন্ডেড অংশের কাছে, তার দূর সম্পর্কে আত্মীয়দের কাছে। বা এমন খবর অনেক দেখা যায়, কয়েকদিন আগে দেখা গেছে বাবা নিজ হাতে মা মারা যাওয়ার পর কন্যা সন্তানকে ধর্ষণ করত। ফলে তার নিরাপদতম স্থল হওয়ার কথা যেটা বাড়ি বাসা, সেটাও পর্যন্ত মেয়েদের জন্য এখন নিরাপদ না। আমি মনে করি নারীরা সব জায়গায় নিরাপদ। এটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো যে ঘটছে, এটা হচ্ছে মানুষের মন মানসিকতা, কিছু বিকৃত মন মানসিকতার লোকজনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমি মনে করি যে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত।